মারহাবা। আরে উভয় শিল্পী ব্যক্তিগত ভাব শেষ করার পরে কর্তাপক্ষের আয়োজন আজকের পালা এলমে নবুয়াত এলমে বেলায়েত। আমার বাবা স্বইচ্ছায় নবুয়তে দাঁড়িয়ে আমাকে বেলায়েতে রেখে অতীব চমৎকার করে তার জায়গা থেকে দুটি গান, বেশ কয়েকটি প্রশ্ন উপস্থাপন করেছেন যা আমার কাছে সাধ্যানুসারে চেষ্টা করব আমি আমার বাবার কথার মধ্যে যে আলোচনাগুলি আছে আলোচনাগুলি করার জন্য। তো পালা গানে জায়গা যাবার আগে বলবো, মানুষ তো মানুষ মাত্র ভুল আছে, অবশ্যই আমিও তার বাহিরে নয়, ভুল হবে হতে পারে। যদি কারো কাছে এমন মনে হয় সকলেই নিজ গুণে ক্ষমা করে দিয়ে উভয় শিল্পীর উপরে কৃপা দৃষ্টি রাখবেন যেন সারা রাত্রের একটি গান একটি কথা আপনাদের ভালো লাগার হয়, এই দয়া আশিস কামনা করে পালা পর্বে মনোনিবেশ করব। প্রথমে যেই গানটা আমার বাবা মঞ্চে দাঁড়িয়ে করলেন, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত যার নাম মহরে নবুয়াত। নবুয়াত। এই গানের শেষ কথাটা আমি শুনতে পারছি, আমার বাবা বলছে যিনি সকলের নবী নবুয়াত তার কাছেই পাবি। হেলাল সরকার কোথায় যাবি পুরাইলে হায়াত। এই জায়গা আমার অনেক বেশি ভালো লাগছে। গানটা যদি অন্য কোনো মহাজনের হইতো, দোষ বা গুণ এটা যদি ধরা হইতো তাহলে তার ধরা হইতো নাকি ভাই, বেহালাটা বন্ধ রাখেন। যে হয়তো শেষে আইসা হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত, আমাদের বুঝতে বাকি থাকে না এই গানটা আমার হেলাল বাবার নিজের লেখা। বাবা এই কথার মধ্যে আগে যা আছে আছে, কিন্তু এই কথার মধ্যে আমি একটা বিষয় বুঝি নাই, এই বিষয়টা আমার একটু বুঝাইতে হবে। এখন আপনি যদি আমার দোষ ধরেন ধরতে পারেন, যদি এটা গুণ ধরেন সেটাও ধরতে পারেন। আমার হেলাল বাবা বলছে পালা পাল্লা, এটারে ছোট বড় করতে গেলে মানুষের মনের যে ভাব সেটা থাকে না। আর আমি তারাই বলবো আমি হেলাল সরকারের ভালোবাসি, আমি ওর আশেক। আশেক যদি মাসেক পায়, আশেক যদি মাসেক পায়, সেখানে কোনো ফাতোয়া থাকে? আল্লাহ নিজেই বলছে লা ফাতাইলাল আশেকিন, এনে কোনো ফাতোয়াই চলবেন না। তে বাবা তোমারে দেখাও আমার ইবাদত, এনে পালাও নাই পাল্লাও নাই, যেন বাস্তব সত্য দুইটা কথা উভয় শিল্পী সবার মধ্যে বলি। কথাটা বলা হয়েছে যিনি সকলের নবী তার কাছেই নবুয়ত পাবি। আমার একটু জানা দরকার বাবা, এই নবুয়ত পাইল পর পর 313 জন নবী পাইছে কিনা? 313 জন নবী যারা নবুয়ত প্রাপ্ত, ইহা কাগজ এবং কলমে। আপনি খালি একজন নবীরে দেখাইয়ে আর 312 জন বাদ দিলেন, এর কারণটা কি? আমরা সবাই জানি তারাও নবুয়ত প্রাপ্ত, কি জানি না? অবশ্যই। তাই যদি হয় আপনি একজন রেখে ব্যাগ বাদ দিয়ে দিলেন, এর কারণটা কি? এই বিষয়টা একটু উপস্থাপন করতে হবে। এখানে আর একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে এই যে আমরা নবুয়াত নবুয়াত বলি, যথেষ্ট ভালো ব্যাখ্যা নবুয়াতের করেছে। তো মূলত একেবারে ছোট একটা ব্যাখ্যায় যদি আমরা যাই, তাহলে নবুয়ত হইল সার্টিফিকেট। যিনি প্রাপ্ত হইছে উনি নবী হইছে। কার কাছ থেকে? আমার আল্লাহর কাছ থেকে। আর যারা এই সার্টিফিকেট প্রাপ্ত হয় নাই, এরা সংখ্যায় 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ। এরা হচ্ছে পয়গম্বর।
আর যারা প্রাপ্ত হয়েছে তারা হইল 313 জন, তাই না? আমার একটু জানা দরকার, এই যে আমরা 313 জন নবী এটা স্টেট করি, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পায়গাম্বর এটাও সিলেক্ট করি। আমার একটু জানা দরকার আল্লাহর তরফ থেকে যারা পায়গাম্বর হয়েছে তারা কি প্রাপ্ত হইয়া পায়গাম্বর হয়েছে, এই বিষয়টার একটু ফয়সালা আমার হেলাম বাবা। দাঁড়ায় দাঁড়ায় করে আমরা খালি নবুয়ত পাইলে নবী হয় এটা জানি, পায়গাম্বর হয় কি পাইলে এই বিষয়টা জানি না, এটাও জানা দরকার। যে হয়তো একটু জায়গা পাইছি বাবা, পুরা জায়গাটাই হ্যাঁ বাবার কাছে রাখলাম যেন আমরা সবাই কাগজে কলমে এটারে বুঝে নিতে পারি। প্রশ্ন, কোন ধাতু হইতে বেলায়েত? এই যে আমরা বেলায়েত বেলায়েত করি, এই বেলায়েতটা কোন ধাতুর থেকে? বেলায়েত সৃষ্টির প্রারম্ভে এই বেলায়েতের ভিত্তি কয়টা? এটা কিসের উপরে স্থাপনা, কিসের উপরে দাঁড়িয়ে থাকে? এটাও বাবার প্রশ্ন। আর একটা প্রশ্ন আসছে, কয়টা জিনিস বর্জন করলে পরে বেলায়েত প্রাপ্ত হওয়া যায়, আর কয়টা জিনিস অর্জন করলে এই বেলায়েতটা ধরে রাখা যায়? হ্যাঁ হ্যাঁ, অনেকে কয় যে এটা পাওয়া যায় কি দললি আর কি ছাড়লি, আমার কথা তো ওই জায়গা নাই বাবা। এটা ছাড়লে বেলায়েত পাওয়া যায়, কিন্তু এটা যদি রক্ষা করতে চাও তাহলে তোমাকে কিছু ধরে রাখতে হবে যার উপরেই দাঁড়িয়ে থাকবে বেলায়েত। প্রশ্ন আছে তো আমি আমার জায়গা থেকে একটা গান আমার বাবারে শোনাই, হয়তো গানের মধ্যে অনেকটা জবাব এসে যাবে। হ্যাঁ বাবা, যদি একটু খেয়াল করে শোনে আপনারা সকলে দয়া করে শ্রবণ করুন। জানে গে বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। জানে গে বেলায়েতের ভাব, জানে গে বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভায়া। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওই দেশে যাবি যদি রাখা যাই দেশ পরগা পর বেটা। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওই দেশে যাবি যদি এই দেশ পরগা পর আগেই কাটমায়ার ফাঁসি গলে নাও নামের রশি, আগে কাটমায়ার ফাঁসি গলে নাও নামের রশি, আগে কাটমায়ার ফাঁসি গলে নাও নামের রশি। অন্ধ প্রেম রশি হবে নিষ্কামী বৈষ্ণব। জানে গে বেলায়েতের ভাই, জানে গে বেলায়েতের ভাই। বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভায়া। তমসে জিকির হর্ত বেঁচে কয়, আরে তার কথা সে যদি কয় তোর বাকিসের ভয় বেটা। তমসে জিকির হর্ত বেঁচে যার কথা সে যদি কয় তোর বাকিসের ভয়। আগে বন্ধ দমের নফিয়াজ বাদের আগে আরে বাবা তুমি তার নবী এ সাথে না আগে বন্ধ দমের নফিয়াজ বাদের আকার, নফিয়াজ বাদ করলেই পাবে চোখের সব হাত। জানে গে বেলায়েতের ভাই, জানে গে বেলায়েতের ভাই। বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভায়া। সাধক দলিলতি এই মায়ার বসে, মায়াতে বন্দী হই যাই হারাইল
নদী সে সাধক দলি লোকটি এই মায়ার বশে আমার ভক্তির শক্তি নাই হবে কি উপায় আমার ভক্তির শক্তি নাই এখন হবে কি উপায় আমার ভক্তির শক্তি নাই বলে না হবে কি উপায় দয়াল মুর্শিদ দয়া কইরা দিবা ভাব জানগা পেলায়ে তের ভাব জানগা পেলায়ে তের ভাব हम जानी ले लायते हम जानी ले उसे अल्लाह रब जाता ले लायते भाव जाता ले लायते भाव पेलाये तेर भाव जानी ले लाये तेरे भाव जानी ले पेलाये तेर भाव जानी ले उठे अल्लाह रब जानेगा पेलाये तेर भाव जानेगा पेलाये तेर भाव जानेगा पेलाये तेर भाव যেই ভাবেতে প্রশ্ন করে ধর্মরাজ সভায় ধন্যবাদের ধন্যবাদ ধন্যবাদ আতে জানাই ওরে আমি ধন্যবাদ জানাই রে ধন্যবাদ জানাই এখন আমি ধন্যবাদ জানাই রে ধন্যবাদ জানাই বেলায়েত কোন ধাতুর থেকে আমার মনে হয় না নবুয়ত বেলায়েত গানের মধ্যেই প্রশ্ন মঞ্চ আসে আমরা এই নবুয়ত বেলায়েত পালাটারে বর্তমান সময় হইল আহলে বায়াতের জীবনী আর নবীর জীবনী বানাই নিছি আসলেই কি নবুয়তের বেলায়েত তাই আসলেই নবুয়তের বেলায়েত বিষয়টা তা না ধী ধারণ শক্তি থেকে ধ্যানে নিজেকে চেনা যায় কথাটা ভালো করে নেবেন ধী ধারণ শক্তি থেকে ধ্যান আর ধ্যানেই নিজেকে চেনা যায় যিনি নিজেকে চিনে নিজের মধ্যে বাস্তবায়ন করে ওই মানুষটাই হয় ওলি আল্লাহ আর যিনি ওলি আল্লাহ হয় ওই মানুষটা নিজেকে চেনার মধ্য দিয়েই বেলায়েত প্রাপ্ত হয় এই জন্যে আমার হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে ধর্ম কি উনি বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তুমি তোমার নিজেকে চেনো সনাতন ধর্ম মহাপ্রভু শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ধর্ম কি মহাপ্রভু বলেছে আত্মানং বিদ্ধি তুমি তোমার আত্মার পরিচয় জানো সক্রেটিস বলেছে নো দাই সেলফ তুমি তোমাকে চেনো তো বাবাজি এই বেলায়েত হচ্ছে ধী শব্দের থেকে এই ধী শক্তির ওই ধী শব্দ ধী ধাতু এটা যদি কেউ ধারণ করে তার মধ্যেই ধ্যানের সৃষ্টি হয় আর ধ্যানের সৃষ্টি যার মধ্যে হয় ওই মানুষটাই ধ্যানের মধ্যে দিদার করে তাকে যে খোঁজে যাকে সে খোঁজে আর যাকে সে খোঁজে সেই থাকে গোপন আর খুঁজে যখন পায় তখনই তার সাথে সে বিলীন হয়ে যায় আর যার সাথে বিলীন হয়ে যায় সে আর তার মধ্যে তফাৎ থাকে না এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন ওয়া জুদু ওয়া তারেক
যে আমার মধ্যে ঢুকে যায় আমি তার মধ্যে ঢুকে যাই, আর যিনি আমার মধ্যে ঢুকে যায় আমি যদি তার মধ্যে ঢুকে যাই, আমি এবং তার মধ্যে প্রভেদ থাকে না, সে হয়ে যায় আমার বন্ধু। আর আমার বন্ধু যারা তারাই হইল অলি আল্লাহ, আর এই অলি আল্লাহ যারা তারাই হইল আল্লাহর বন্ধু। গানগা বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠে আল্লাহু আকবার জানা, বেলায়েতের ভাব জানা, বেলায়েতের ভায়া, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠে আল্লাহু আকবার জানা, বেলায়েতের ভাব জানা, বেলায়েতের ভায়া। এটা কয়টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে। যদি কেহ এই বেলায়েতকে ধরে রাখতে চায়, তার কয়েকটি স্তম্ভে নিজেকে বাস্তবায়ন করতে হবে। তার প্রথম হইল বিশ্বাস, প্রথম হইল শ্বাস। বিশ্বাস। বিশ্বাস যার নাই ওর কোনো ধর্ম নাই। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস যার নাই তার কোনো ধর্ম নাই। তাহলে এই বিশ্বাসের উপরে ভিত্তি স্থাপন করতে হবে। তারপরে হইল ভক্তি, বিশ্বাস করে নতি স্বীকার করে নিজেকে নত করে রাখা। তারপরে হইল প্রেম। এই প্রেমটা আসবে তখন যখন আপনি আদবে সম্পূর্ণ হবেন। কি তাহলে বিশ্বাস, ভক্তি, আদব, প্রেম, এই চারটে জিনিস যে মানুষটা ধরে রাখতে পারছে, ওই মানুষটা তার নিজের মধ্যে চারটা ভিত্তি স্থাপন করছে। আর যিনি ভিত্তি স্থাপন করছে তার মধ্যেই বেলায়েতটা বাস্তব দাঁড়িয়ে আছে। আর যার মধ্যে বেলায়েত বাস্তব আছে তারে চিনাও যাবে, তারে চেনাও যাবে যাবে। এটা আমার কথা না, এটা হাদিস করছি। হুমুল্লাহ জিনা এজরাউ চাকরুল্লাহ, যেই মানুষটারে দেখলে দুনিয়ার কথা ভুলে যাব, যেই মানুষটারে দেখলে দুনিয়ার কথা মনে থাকবে না। এরকম একটা গান আছে না, যার মুখ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গায়, বাবা দেখা মাত্র পুরা হৃদয় শীতল হইয়া যায়। এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন মাঝে ভান্ডারী, পাইলে সংসারে, আমরা এমন একজন রশিদ বাবা, পাইলে সংসারে, আমরা এমন একজন বাসার বাবা, পাইলে সংসারে, আমরা এমন একজন বৈরাবরী, পাইলে সংসারে, আমার জীবন জবর সপে দিব পাহাড়ের উপরে নজর লাগে যাবে। তবে কি আর পাশরিতে পারে, বাজান তবে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়রে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, বলা মন তারে কি আর ভুলে থাকতে পারে, নয়রে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। সেই মানুষটারে দেখলে পৃথিবীর কথা খেয়াল থাকে না। কেন যেন মনে হয় যদি ওনার সামনে যাই একটু দাঁড়াইতে পারতাম, ওনার সাথে একটু কথা বলতে পারতাম, ওনার সাথে একটু আলিঙ্গন করতে পারতাম, তাহলে হয়তো ভিতরের সমস্ত কষ্ট দূর হয়ে যাইত। এটা কেন হয় জানেন? আপনি যারা রাই ঘাসছেন, এই আলোচনাগুলি তো আমরা মঞ্চে করি না। যখন মাতৃ জঠরে 7 মাস বয়স আল্লাহ ডেকে ডেকে বলেছিল বান্দা জম্মদ্বীপে যাও, আর আমি আমার মালিককে বলেছিলাম জম্মদ্বীপে যাব না। কেন বলেছিলাম? জম্মদ্বীপে যাই যদি তোমারে ভুলে যাই, ভাইজান জম্মদ্বীপে যাই যদি তোমারে ভুলে যাই, আমার মালিক ডেকে ডেকে বলেছিল তুমি জম্মদ্বীপে যাবে, আর এই জম্মদ্বীপে তুমি যাদের সাথে থাকবে তাদের মধ্যে একটা দল, যেই দলের মধ্যে আমি থাকবো তুমি ওই দলের সঙ্গ করিও। এই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিল আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি সত্যবাদীর সঙ্গী হইতে পারো তাহলে হয়তো সেই সঙ্গে আমাকে আবারও খুঁজে পাবে। মালিককে কথা দিয়ে এসেছিলাম পৃথিবীতে যেয়ে কিচ্ছু চাবো না, কিচ্ছু খুঁজবো না, শুধু তোমাকেই খুঁজবো।
আর জমি নাই সেই বলছিলাম ও আনা যা বলেছিলাম তা হবে না। আমি যদিও ভুলে যাই আমার মালিক কিন্তু আমাকে ভুলে নাই। কোনো না কোনো ভাবে কারো না কারো মাধ্যম হয়ে কোনো একদিন এসে আমার সামনে যখন দাঁড়িয়ে গেছে, তারে দেখা মাত্র আমার আর তারে ছাড়া কিছুই ভালো লাগে নাই। সেই জায়গা থেকে আমাদের বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান সাবুনি একটা গান লিখছে, তুমি হইবা আমার কে হই হবে তুই কিছু নিশ্চয় না জানিয়া গেল দেখা হই ছিল ও কথা। রশিদ বাবা দেখলে কেন মনে হয় না জানিয়া গেল দেখা তোর সাথে হইছিল ও কোথায়। তুমি হইবা তোরে দেখলে আমার মনে হয় না জানিয়া গের দেখা আলোচনাটা তো সরাসরি করলাম, এখানে অনেকের চিন্তা ভাবনা এরকম থাকতে পারে তাহলে হেলাল সরকার এই এবারে সৃষ্টির তা কইল, বাতেন সরকার তো তা কইল না। বাবাজি জানিয়ে রাখুন, ওয়াহেদাতের বাগান গুপ্ত ধনাগার গুঞ্জ মুখ ফিতে কেউ ছিল না আল্লাহ ছাড়া। তখনই তার মধ্যে ধী ধাতু ইহার সৃষ্টি। তার থেকে উনার ধারণাটা কি, আমি যদি কোটি জনম গুপ্ত ধনাগারে থেকে যাই তাহলে আমার প্রকাশ হবে না। আমি আমাকে কিভাবে প্রকাশ করব? উনি ধ্যান করলেন, উনি নিজেই ধ্যান করলেন, আর এই ধ্যান করে উনি দর্শন করলেন একটা ছবি। এই কথাগুলি আমার না, আমাদের ফরিদপুরের বাবাজান সাধক হালিম আল চিশতি নিজামী বাবার একটা গানের মধ্যে আছে। উনি লিখছে, ওয়াহেদে আহাদ রাগেতে বসে মোহাম্মদী রূপ তার সেই দিন নয়নে ভাসে। তাহলে এই ধী শক্তি, ধী ধাতু শক্তি যখন এর উদ্ভব হয় তখন ধারণা, আমি যদি কোটি বছর থেকে যাই প্রকাশ হবে না। আর ধারণার থেকে তার ধ্যানে দর্শন করলেন একটা ছবি। এই ছবিকার, এই ছবিটা হইল নবী মুহাম্মদ রসুল আল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই ছবি দেখলেন তখন আর তার বুঝতে বাকি রইল না, ও ছাড়া আমাকে প্রকাশ করার আর কেউ নাই। এ বাবা, বেলায়েতটা হইল খুদাই ভাব, বেলায়েতটা হইল খুদাই ভাব। যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর কথা পরিপূর্ণভাবে না মানবে ততক্ষণ পর্যন্ত বেলায়েতে পৌঁছাইতে পারবে না। কি আল্লাহ কি বলছে, আস্তাজাবলাকুম দুনিয়া একা হয়ে যাও, সিবরাত আল্লাহি মান হাসানু মিনাল্লাহি সিবরাত, আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যদি একা হইতে পারো, যদি আমার রঙে রঞ্জিত হইতে পারো, আমার চাইতে ভালো রং আর কারো নাই। ওয়াজুদু ওয়া তারেক, আমি তোমার মধ্যে ঢুকে যাব, তুমি আমার মধ্যে ঢুকে যাবে। এই জন্য বেলায়েত প্রাপ্ত মুর্শিদ যারা মোকাম্মেল তারা প্রাপ্ত হয় এলহাম। বাবা, তারাই প্রাপ্ত হয় এলহাম। আর এই এলহাম প্রাপ্ত যারা, ওরা কাউকে ভায়া করে না, আল্লাহর সাথে হইল তার সরাসরি একটা যোগাযোগ। এই জন্যই যোগাযোগ, আল্লাহ হইল তার ভিতর আর সে হইল আল্লাহর ভিতর। গান গা বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার। বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব রাখো। সৃষ্টি করলো নূর, এখন বিশ্বাস। এই যে হেলাল বাবা, নবুয়ত পাওয়ার কায়দাটা বিশ্বাস, ভক্তি, আদব, প্রেম, এই চারটা জিনিস থাকলো নূরের ভিতরে।
কেনবা যখন নূরকে একা রাখা হইল তখন নূরের বিশ্বাস আমাকে যিনি সৃষ্টি করেছে সে হয়তো আমার থেকে খুব একটা দূরে নয়। ওই বিশ্বাসেই সে তাকে হৃদয় ভরে ডাকতেছিলেন, হৃদয় ভরে তাকে ডাকতেছিলেন কেন? তাকে পাওয়ার আশায়। আর পাওয়ার আশাটাই হচ্ছে প্রেম। নূরের ছিল মস্তক অবনত, আর নূর আল্লাহ, এই নূর এর সামনে যখন আল্লাহ এসে দাঁড়াই গেল, এই নূর পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আইসা আল্লাহরে সেজদা করলো। আর আল্লাহ চিৎকার দিয়ে বলেছিল, আমি এই জন্যই তোমারে সৃজন করছি, তোমার নাম রাখলাম নূরে মোহাম্মদ। নজর করছিল পৃষ্ঠে, এই জন্য পৃষ্ঠে হইল নবুয়াত, আর আলিঙ্গন করেছিল বুকে, এই জন্য বেলায়েত হইল বুকের সম্পদ। এর সেইতে ভালো কথা আমি তোমার আর কুয়া করু বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উড়িবে আল্লাহু আকবার। বেলায়েতের ভায়া ফুলাবাই না এটা প্রশ্ন করছে আমারে, আমার বাবা এরকম ফুলাবাই না প্রশ্ন করবো, আমি তো এটা ভাবি না। আগের কথা ভালোই আছিল। হ্যাঁ হ্যাঁ কয়েছে বাবা কি অর্জন করা লাগে আর কি বর্জন করা লাগে? কিছুই অর্জন করা লাগে না আর কিছুই বর্জন করা লাগে না। হ্যাঁ কি কিছুই অর্জন করতে হবে না, কিছুই বর্জন করার দরকার নাই। জ্যাম বাই ছিলা হেম্বা যদি থাকা পারো, হ্যাঁ আইছিল মাথা নিচে করে, যদি মাথা উইচে না করতা তাহলে কিছু বর্জন করা লাগতো না, কিছু অর্জন করা লাগতো না, যদি খালি মাথাটা নিচে থাকতো। এই যে মাথা যখন উঁচু করা শিখছাও, তখনই তোমার মধ্যে হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এরকম রিয়ার সৃষ্টি হয়ে গেছে। আর যখনই রিয়ার সৃষ্টি হয়ে গেছে, এই জায়গা থেকে এই রিয়াকে বর্জন করে যদি আগের জায়গায় ফেরত না যায় পারো, আগের জায়গায় যদি ফেরত না যাইতে পারো, তাইলে বাবা আর ওই বেলায়েত দেখার চোখ বিশ্বাস হয় না। ওই যে দেখবেন, এই তোরা একটু আস্তে আস্তে বাজাস কটা কথা কই। এই যে পোলাপান, ছোট ছোট পোলাপান যখন জন্ম নেয়, দেখবেন ওরে শোয়াই রাখলো, একা একাই কান্দে, একা একাই আসে, তাই না? হাসে কেন আর কাঁদে কেন? ওর সামনে তো কেউ নাই। এই হাসি কান্নার কারণ হইল ওর চোখ দিয়ে যা দেখে আমার চোখ দিয়ে তা দেখি না, ওর চোখ যা দেখে আমার চোখটা দেখি না, এই জন্য হাসে কে আর কান্দে কে এটা আমরা জানিও না। তাহলে বাবা ওই খালি উঁচু না হইতো, তাহলে চোখ দিয়ে দেখার পরিবর্তন ঘটতো না। আর এই চোখ দিয়ে যখন মাথা উঁচে করে দেখা শুরু করছাও, তখন থেকে শুরু করে এই দেহের মধ্যে জান ছাও, একা তো করা পারবে না, একা করতে পারবা না। নিজের সুভাব জাগ্রত হইলে যদি একজন সুভাবের মানুষ মিলে, তাহলে তার যেই আদর্শ, তার যেই আখলাক, তার যে আচরণ, ইহা যখন তোমার দ্বারা ধারণ হবে, তখনই ইহা বর্জন করা সম্ভব, তাছাড়া সম্ভব না। এই জন্য যদি চোর হইবার যাও তাহলে ভালো একটা চোরের কাছে যাও, আর যদি ভালো মানুষ হইবার যাও তাহলে ভালো একটা মানুষের কাছে যাইয়া তার আচরণ ধরোগা। আর তার আচরণ যখন তুমি ধরতে পারবা, তুমি তার গুণে গুণান্বিত হয়ে যাবা। তার গুণটাই তার গুণ, যেই গুণে গুণান্বিত হইলে একজন মানুষ অলির থেকে অলি আল্লাহ হয়। এনটা গানও তোমার বাবারে শোনামো। তো প্রশ্ন তো মোটামুটি এটা হইছেই। আর একটা প্রশ্ন করি বাবা, এই যে যিনি সকলের নবী, তার কাছে নবুয়ত পাবি। নবুয়ত হইল 46 ভাগে বিভক্ত, 45 ভাগের দরজা বন্ধ, 1 ভাগের দরজা খোলা। আমার একটু জানা দরকার, এটা কি নবী মোহাম্মদের নবুয়ত না অন্য কোন নবীর নবুয়ত? এর ফায়সালাটা দয়া করে কোরআন থেকে। খালি বাজাইস না, গান হন হেলাল রে পাইছি নে। হ্যাঁ, গান তো খালি টাকার জন্য গাইছে, গানের জন্য গান গাই, গান হনিস।
যেই নবুয়ত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এইটা কি দয়াল নবীর নবুয়ত না অন্য কোনো নবীর নবুয়ত? এর ফায়সালাটা কোরআন থেকে করতে হবে। আর এটা যদি অন্য নবীর নবুয়ত হয়, তুমি কইলে যার নবুয়ত তার কাছেই পাবি, আমার নবীর নবুয়তের দরজাটা বন্ধ হইল কেন? এই কথাটাও আমাদের একটু জানা দরকার। বাবা, বাপের বেটা খারে খারে বেটা সত্যি কথা কইও। হ্যাঁ, আর যদি তুমি সেই মানুষ ওইবার যাও, তাহলে আমাকে বৈরাবর যাওয়া লাগবো, আমাকে চট্টগ্রাম মাছ ভান্ডার দরবারে যাওয়া লাগবো কে? এই জন্যই যাওয়া লাগবো। একটা মানুষ যদি মরে, ওরা যদি কেউ বাইরে, ওর কোনো রাগ শাক আছে? হ্যাঁ, আচ্ছা, ওর জমির উপর যদি কেউ আল চাষ করে, ওখানে কিছু কইব? ওর বাড়ি ঘর ভাঙলের কোনো কথা আছে? নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত বেঁচে থেকে মরার ভাব ধরতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি বেলায়েত প্রাপ্ত হতে পারবা না, আর বেলায়েত তাদের বুঝতেও পারবা না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে মানিকগঞ্জের ছোট আবুল সরকারের একটা গান শোনাই। মরবি যারা চিন্তা মরা, কইরা পরে যায় তোরা, মরবি যারা চিন্তা মরা, কইরা পরে যায় আবার ভাগুনে, ওই মরা পুরাই আমার হাসি আবার ভাগুনে, ওই মরা পুরা মরবি যারা চিন্তা মরা, দরবারেতে আয় তোরা, মরবি যারা চিন্তা মরা, দরবারেতে আয় আমার দরবারে ভাগুনে, ওই মরা পুরাই আমার ভাগুনে, ওই মরা পুরাই। মরার আগে মরে যারা, তাদের বলে চিন্তা মরা, মরার আগে মরে যারা, তাদের বলে চিন্তা মরা, মরার আগে মরে যারা, তাদের বলে চিন্তা মরা, মরায় ধরে মরার গলা বুকে বুকে মিলায় ধরে, ওরে মরাই ধরে মরার গলা বুকে বুকে মিলায় দরবারে, মরায় ধরে মরার গলা বুকে বুকে মিলায় আমার ভান্ডারির প্রেমা গুনে, ওই মরা পুরাই আমার তাদের কান্দের প্রেমা গুনে, ওই মরা পুরাই। মরবি যারা চিন্তা মরা, বইরা পরে আয় তোরা, মরবি যারা চিন্তা মরা, দরবারেতে আয় আমার দরবারে ভাগুনে, ওই মরা পুরাই আমার দরবারে ভাগুনে, ওই মরা পুরাই। বাবারা বিরক্ত হইতেছেন? আমার বুঝে পড়ে না হেলাল বাবা, ব্যাগ কিছুতে জোর দাও, খালি নবী হেরা গুহায় সাধনা করছে, তোমরা এনে যাও না। হ্যাঁ, ব্যাগ কিছু কইরে গাইরে ফেলাইতেছ, কিন্তু 15 বছরে 1 মাস 19 দিন উনি হেরা গুহার গাথায় যাইয়া ধ্যান করছে। তোমরা এই পেশাল পারোই না, পারো না কে? তাজা মানুষ এই 15 বছরে 1 মাস 19 দিন যে গাথায় তা পারবো না। যদি মরার সাধনা কারো থাকে তাইলে সম্ভব। তো ব্যাগ কিছুই তোমরা পারো তোমাকে জায়গা থেকে বাবা, তোমরা খালি বাইজা থেকে মরা পারো না। এই জন্য তোমাদের যেই সব ফাতুয়া, এই দলের মানুষ বেশি, আর আমাকে যে দল, এই দলে আসবার গেলে পিছনের চামড়া থাকে না বাবা। হ্যাঁ, ওই দলের মানুষ বেশি, কেননা ও খুব সহজ কাম তো। আর এ পর্যন্ত তাইবার গেলে তো জানের কিছু থাকবেন না। এই জন্যই যে তোমাকে যত ফাতোয়া, ব্যাগ কিছু খালি অলিগো বিরুদ্ধে, পীরেগো বিরুদ্ধে, হ্যাঁ, মাসায়েকগো বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে। আর এই গানটার মধ্যে কি কইছে দেখো, মরাই মরাইলে না দে না, তাই তার ভাব বুঝে না, মরাই মরাইলে না দে না, তার ভাব বুঝে না, মরাই মরাইলে না দে না, তাই তার ভাব বুঝে না, মরাই সাহায্য হয় বাবা, এ তালকের কানে যায় না, মরাই যাহা করে বাবা, যায় না, মরাই সাহায্য হয় আমার ওই মরা পুরাই আমার বহিরা মরের প্রেম আগুনে, ওই মরা পুরাই। মরবি যারা চিন্তা মরা, বইরা পরে আয় তোরা, মরবি যারা চিন্তা মরা, দরবারেতে আয় আমার দরবারে পুরাই আমার দরবারে ভাগুনে, ওই মরা পুরাই। ওরে বুকে জহলে প্রেমে আগুন, সেই আগুনে পুরাই দ্বিগুণ, বুকে জহলে ওই আগুনে পুরাই দ্বিগুণ, জহলে প্রেমে আগুন, সেই আগুনে পুরাই দ্বিগুণ। পাইলে গুরুর ভাবের শগুন মরালে চিন্তাই দেখনা, পাইলে গুরুর ভাবের শগুন মরালে চিন্তাই দেখনা, পাইলে গুরুর ভাবের শগুন মরালে চিন্তাই আমার কাদের বাবার প্রেম আগুনে, ওই মরা পুরাই আমার রশিদ বাবার প্রেম আগুনে, ওই মরা পুরাই। মরবি যারা চিন্তা মরা, দরবারেতে আয় তোরা, মরবি যারা চিন্তা মরা, বইরা পরে আয় আমার দরবারে ভাগুনে, ওই মরা পুরাই আমার দরবারে ভাগুনে, ওই মরা পুরাই। আবুলের স্বভাব মরে না, হাসি প্রেমে তাই পুরে নাই, আবুলের স্বভাব মরে না, হাসি প্রেমে তাই
ভিতরে তাই পুরে না তুইরা হইলে খাটি সোনা রক্ত রাঙ্গা পায় বাবা তুইরা হয়তো খাঁটি সোনা রক্ত রাঙা পায় বাবা তুইরা হইলে খাটি সোনা রক্ত রাঙ্গা পায় আমার তাদের বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই রে গোলাম লাজ ভান্ডারি প্রেম আগুনে ওই মরা পুরাই করবি ধরা দিতা মরা ওরা ঘরে আয় তোরা করবি ধরা দিতা মরা ঘরে তে আয় আমার বাবা ওই মরা তোরা রশিদ দাদা প্রেম আগুনে ওই মরা তোরা সরকার আবুলের সমাদ মরে না হাসি প্রেমে তাই পুরে না হাসি প্রেম তাই করে না আবুলের সমাদ মরে না হাসি প্রেমে তাই পুরে না তুইরা হইলে খাটি সোনা রাঙ্গা পায় বাবা ওরে পুইরা হয়তো খাঁটি সোনা রক্ত রাঙা পায় বাবা তুইরা হইলে খাটি সোনা রক্ত রাঙ্গা পায় আমার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার মুর্শিদ প্রেমের প্রেম আগুনে ওই মরা পুরাই করবি ধরা দিতা মরা ঘরে তে আয় তোরা করবি ধরা দিতা মরা পুইরা ঘরে আয় আমার বাবা প্রেম আগুনে ওই মরা পোরা আয় আমার রশিদ দাদা প্রেম আগুনে ওই মরা পোরা আর পাগলে মরবি যারা চিন্তা মরা দরবারেতে আই তোরা করবি ধরা দিতা মরা ঘরে তে আয় তোরা মরবি যারা চিন্তা মরা তোরা মাঝ ভান্ডারে আই আবার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই আমার দয়াল বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার কাদের বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার মাঝ ভান্ডারে প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার ভৈরবের প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার রশিদ বাবার প্রেম আগুনে ওই মরা পুরাই রে আমার অলি আল্লাহর প্রেম আগুনে ওই মরা পুরাই কিন্তু তিনার নামের সাথে এই নামটা সংযুক্ত নাই উনি হইল আব্দুর রশিদ সরকার ভক্তরা তাকে বলে রশিদ সাইজি আপনার নামের সাথে একটা নাম যুক্ত সেটা হলো ফকির আব্দুল বাতেন সরকার কি যুক্ত ফকির আল ফাকরে ফাকরি ওয়াল ফাকরে মিন্নি এটা হাদিস কুচ্ছি অনেকেই কয় কোরআন কথাটা আপনারা মনে রাখবেন এটা কিন্তু কোরআন না অনেকেই বলে এটা কোরআন কোরআন না এটা হলো হাদিস কুচ্ছি আমার হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম বলছেন আমি হইলাম ফকিরের ভেদ ফকির হইল আমার ভেদ তাইলে কার ভেদ নবীজির ভেদ আল্লাহর ভেদ ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইউবাইনুল্লাহা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকাই দিহিম সুবহানাল্লাহ হে নবী আপনি দেখিতেছেন ওইটা আপনার হাত কিন্তু আপনি জানিয়ে রাখুন ওই হাত আপনার হাত নয় ওই হাতের মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত রইয়া গেছে তাহলে নবীর হাত হইল আল্লাহর হাত নবীর হাত ব্যতীত কখনোই আল্লাহর হাত লাভ করা যাবে না নবীর চেহারা ব্যতীত কখনোই আল্লাহর চেহারা লাভ করা যাবে না নবীর নৈকট্য ব্যতীত কখনোই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না আমরা এইবার আসি এই নামটা আপনার সাথে যুক্ত আর একটা হইল আমার দাদা ভাই বৃহত্তর ফরিদপুরের ফকির আবুল সরকার আর কোন শিল্পীর সাথে এই নাম যুক্ত নাই এই জন্যই আপনার এই কথা জিগাই হ্যাঁ আর একটা সাইজুদ্দিন ফকির উনি এক সময় এই দেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছেন ভক্তি রাখি আমার জীবনে 8 থেকে 9 পালা 10 পালা গান
সে বাবাজির সাইডে দাঁড়িয়ে গাওয়ার ভাগ্য হয়েছে। এই কারণেই জিগাইছি, কয় এই পোলাপানে কথাটা তুমি কেমনে জিগাইলে? আমি পোলাপান মানুষ, আমি তো পোলাপানের কথাই জিগাব। আপনি হইল মুরব্বী মানুষ, আপনি মুরব্বীর মতো জবাব দিবেন। হ্যাঁ হ্যাঁ, কথা যদি পোলাপাই নেই হইতো তাহলে আপনি এত সুন্দর মূল্যবান আলোচনা কি করে করলেন? আমি ধরলাম পোলাপাই না কথাই, কিন্তু আলোচনাটা তো সুন্দর হইল কেন? কথাটা হেলাল সরকারের, তাই ফকির বাতেন সরকারের মুখ দিয়ে প্রকাশ হইছে, ওইটা অতি মূল্যবান হয়ে প্রকাশ। সামনে আসতেছি, আপনি আর একটু রেডি থাকেন। যে পেঁচ গুছ দিচ্ছেন এত চিন্তা করেন না। একটি মানি ব্যাগ হারানো গিয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে কৃপা করে মঞ্চে মানি ব্যাগটি দিয়ে যাবেন। আমি আবারও বলছি, একটি মানি ব্যাগ হারানো গিয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে মানি ব্যাগটি মঞ্চে দিয়ে যাবেন কৃপা করে। কয়েক গানটা যদি অন্য কারো লেখা হইতো তাইলে আমার কোনো আপত্তি ছিল না। তাই আমি পোলাবান মানুষ একটা গান লিখছি, তাতে আপনার এত রাগ হওয়ার তো কথা না। রাগ হয়েছে না ওনার আমার গানে? কি কন? ওনার রাগ হয়েছে তাই তো এই গানটা ধরছে, মানে অন্য কোন লেখকের লেখা হইলে উনি ধরতো না। ঠিক আছে বাবা, এরপর থেকে আমি আমার লেখা গান আর গাবার না, এরপর থেকে অন্য সাধকের লেখাই আমি গাওয়ার চেষ্টা করবো না। যেহেতু গাইছি এ গানটাও বাবা আমি লেখি নেই, আমি লিখছি, আমার লেখার কায়দা আছে, আমার লেখার কায়দা আছে। হ্যাঁ, একটা সন্তান পাগলেও জন্ম দিতে পারে, একটা সন্তান পশুতেও জন্ম দিতে পারে, পাখিতেও জন্ম দিতে পারে, অশিক্ষিত মানুষেও জন্ম দিতে পারে, কিন্তু বিসিএস ক্যাডার হয়েও একটা গান লিখবে এরকম যোগ্যতা তার নাও থাকতে কথা সত্য। এই বিষয়গুলো হইল সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। গুরু যদি কৃপা করে, গুরু যদি দয়া করে, ইলহামি শক্তি কালাম না দেয় তাহলে কখনোই কেউ লিখতে পারে না। তাই আমার মুর্শিদ আজিজ চাঁদ যদি আমাকে কৃপা না করতেন তাহলে কখনোই সম্ভব হইতো না। এটা আমার লেখা না বাবা, এটা আমার আজিজ বাবার লেখা। যিনি সকলের নবী নবুয়ত তার কাছে পাবি, তাহলে সেই নবীটা কোন নবী যার কাছে নবুয়ত পাওয়া যাবে? আমি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি। 313 জন হইল নবী, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ কি পয়গাম্বর। 313 জন কি নবী, 1 লক্ষ মতান্তরে। আমি বলি এইখানে কোনো মতান্তর নাই। হ্যাঁ, এইখানে কোনো মতান্তরই নাই। এইখানে মতান্তর কি? 1,24,000 পয়গাম্বর। তাহলে আপনি 312 জনরে বাদ দিলেন কেন? আমি একজনরেও বাদ দেই নেই, আমি একজনরেও বাদ দেই নেই। কেন বাদ দেই নেই? আমার আল্লাহ নিজে বলছেন, আমি যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতাম না। তিনি হইলেন আগুনের নবী, তিনি হইলেন পানির নবী, তিনি হইলেন বাতাসের নবী, তিনি হইলেন মাটির নবী, তিনি হইলেন নূরের নবী, তিনি হইলেন গাছের নবী, তিনি হইলেন বৃক্ষের নবী, তিনি হইলেন পাহাড়ের নবী, তিনি হইলেন সাগরের নবী, তিনি হইলেন নূরের নবী, তিনি হইলেন আদমের নবী, তিনি হইলেন ঈসার নবী, তিনি হইলেন মুসার নবী, তিনি হারকিলের নবী, তিনি শুআয়বের নবী, তিনি আদমের নবী, তিনি হইলেন আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ।
কার নবী? তিনি আল্লাহরও নবী। নবী। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনিরা। সুবহানাল্লাহ। আমি যারে দীপ্ত, আমি যারে দীপ্ত উজ্জ্বল প্রদীপ রূপে প্রেরণ করিয়াছি। আর কোন নবীর সময় কথা আল্লাহ কইছে? আর কোন নবীর সময় কথা কইছে? বলে না। কয় নাই। কাজ্জা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে একটা নূর এবং একটা কিতাব পাঠাইছি। একটা নূর আর একটা হইল কিতাব। অনেকেই ওয়া বাদ দেয়, যারা বাদ দেয় দিকে আমি তাদেরকে কিছু বলতে যাব না, তাদের বলা আমার উদ্দেশ্য না। এইখানে ওয়া ব্যবহৃত হয়েছে। কাজ্জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ একটা হইল নূর আর একটা হইল কিতাব। এইখানে আলাদা করা হয়েছে, বাছন করা হয়েছে, এখানে পার্থক্য করা হয়েছে। তাহলে কেউ বলতেছে ওই কিতাবই নূর, ওই কিতাবই নূর। এই কিতাবই যদি নূর হইতো তাহলে এখানে ওয়া ব্যবহৃত হইতো না, ভোগালের লোক কমাইতে এবং ব্যবহৃত হইতো না, এন্ড ব্যবহৃত হইতো না। তাহলে উনি হইল প্রজ্বলিত নূর। এই নূরের আবিধানিক অর্থ কি? যিনি নিজে প্রকাশ, যিনি নিজে প্রকাশ, অপরকে প্রকাশ করণেও আল্লাহ। লাখ লাখ টাকা দামের বয়াতির গান আপনারা শুনেন, আমি আপনাদের চরণ সেবা কি দিয়ে করুম? আমি আপনাদের চরণ সেবা করতে পারুম? আমার দ্বারা সম্ভব না। আমি তাদের পায়ের জুতা জোড়া ঘোরাইয়া দেওয়ার উপযুক্ত মানুষ না। তাহলে যাকে আমার আল্লাহ কি দান করছেন? সেই নূরের জগতে, নূরের জগতে যারে দান করছেন একটা মোহর, যারে দান করছেন একটা মোহর। মোহর শব্দের অর্থ হইল সিল। সিলটা হইল একটা সনদ। সিলটা কি? একটা সনদ। এই সনদ যিনি প্রাপ্ত হইছেন সর্বপ্রথম উনি হইলেন ফাতেহুল আম্বিয়া, উনি হইলেন খাতামান নবীন। অর্থাৎ উনি সর্বপ্রথম নবী, উনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। ওনার আগেও কোনো নবী ছিল না, ওনার পরেও কোনো নবী আসবে না। তাহলে এই সনদটা কাকে দিছে? একমাত্র আমার হুজুরকে দিয়েছেন নূরের জগৎ থেকে। ওই জগৎ থেকে আর কোনো নবীরেও দেয় নাই, আর কোনো পয়গাম্বররেও দেয় নাই। সমস্ত নবী, রসুল, আউলিয়া, আম্বিয়া সকলেই একমাত্র সেই নূরে নবুয়তের সাধনা করিয়া থাকে। বলে হারি হিসাব করে। তাই এখানে কাউকে বাদ রাখা হয় নাই, কেউ বাদ পড়ে নাই। এখন নবীকে আর পয়গাম্বরকে এই বিষয়টা বুঝতে হবে। নবীকে আর পয়গাম্বর কে? কথাগুলো কি আপনাদের খারাপ লাগতেছে বাবারা? নবীকে, পয়গাম্বরকে, মুহাম্মদকে, আহম্মদকে, এইগুলো আমাদের, আহাদকে, এইগুলো আমাদের বাছর করতে হবে। না করলে এই বিষয়গুলো আমাদের ধারণ করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি, নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি। নবী শব্দের বাংলা আবিধানিক অর্থ হইল নবনিত্য রূপ পয়দা করণেও আল্লাহ। নবনিত্য রূপ পয়দা করণেও আল্লাহ। বাবাজি বাতেন সরকার, আপনি যে কথাটা বলছেন মায়ের গর্ভে শিশু থাকে, শিশু আসে কোথা থেকে এবং এইটার রূপ দান করে কে? এটার রূপটা দান করে কে? হ্যাঁ,
যেই বিষয়টা এক কাতরা পানি, এক ফোঁটা পানি, যেই পানির ভিতরে ছিল আমার হাড়, যেই পানির ভিতরে ছিল আমার গোস্ত, যেই পানির ভিতরে ছিল আমার লৌহ, যেই পানির ভিতরে ছিল আমার লোম, যেই পানির ভিতরে ছিল আমার মগজ, যেই পানির ভিতরে ছিল আমার এই অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু নিহিত, ওই এক ফোঁটা পানির মধ্যে তালাশ করলে কি আমার এই দেহটা পাওয়া যাবে? যাবে। আচ্ছা বাবার একটা কথা জিজ্ঞাসা করি, আমরা যা দিয়ে তৈরি হয়েছি ওইটা কি আমার এই দেহটার 70,000 টুকরা করলে এক ফোঁটা পাওয়া যাবো? যাবো না। যাবো না কেন? নাই। কেন যাবে না? ওইটা আমার ভিতরে নাই, নাই আমার ভিতরে, তাহলে পাওয়া যাবে না কেন? ওইটা আছে, ওইটা পাওয়া যাবে না। যেই জিনিসটা লা, যেই জিনিসটা লা, এই লা জিনিসটা হইল গোপন অদৃশ্য শক্তি। এইটাকে কখনোই দেখা যায় না, ধরা যায় না। আল্লাহকে কেউ জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তুমি কি? আল্লাহ তুমি কে? আল্লাহ বলেছিল, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের নূর। এইটা হলো লায়ের জগতের নূর, যেইটা খালি চোখে দেখা যায় না, ধরা যায় না। এই নূর যখন আকার ধারণ করছে তখন তার নাম হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফকিরের বেটা এইটা আকার ধরছে কোন জায়গায় আইছে? এইটা আকার ধরছে এসে নবীর কাছে, এই যে নবীর কাছে এই সাকার ধরছে। তাই নবী নবনিত্য রূপ পয়দা কইরে কইরে ছাইরে ছেড়ে দিত। এইটা হইল নবী শব্দের অর্থ। আর নবুয়ত হইল নবরত্ন ধন। নবুয়ত কি? নবুয়ত হইল নবরত্ন ধন। এখন যারা পয়গাম্বর, এই রাখ বাবা, বাবা রে পাগলের সাথে পাগল হইস না বাজান। ওরা ভালো মানুষ। হ্যাঁ বাবা, তোরা তো ভালো, হ্যাঁ তোরা ভালো, পাগলের সাথে পাগল হইস না। লক্ষ্যটা অন্যদিকে গেলে কথার মোড়টা ঘুরে যায় বাবা, কথাটার জায়গায় থাকে না। তাহলে যারা পয়গাম্বর তারা দিনটা প্রচার করলো কিসের উপরে? একটা হইল নবিয়ে মুরসাল, একটা হইল নবিয়ে মুরসাল। যাদের কাছে নবুয়ত আল্লাহ রাখছে, যাদের কাছে আল্লাহ নবুয়ত রাখছে তার নাম হইল নবিয়ে মুরসাল। আর একটা হইল নবিয়ে গায়ের মুরসাল, নবিয়ে গায়ের মুরসাল। আচ্ছা, আমার মুসা আলাইহিস সালামের কাছে নবুয়ত আসছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করে বলল, হে আমার মাওলা, আমি দিন প্রচার করতে আমার একটু কষ্ট হয়, আমার সাহায্য করার জন্য আমার ভাই হারুনকে যদি আপনি নবী করে দিতেন তাহলে আমার দিনটা প্রচার করতে একটু সহজ হইতো। আল্লাহ কি করলেন? হারুনকেও পয়গাম্বর বানাইয়া দিলেন। কেন দিলেন? মুসা নবীর কাছে নবুয়ত আইছে, ওই নবুয়তের অনুসরণ করিয়া, অনুকরণ করিয়া হারুন আলাইহিস সালাম দিন প্রচার করছে। তাই মুসা হইল নবী মুরসাল আর হারুন আলাইহিস সালাম হইল নবী গায়ের মুরসাল। যিনি নবুয়ত পাইছে সে হইল নবরত্ন ধন পাইছে, আর যিনি পয়গাম্বর তিনি হইল বার্তা বাহক, বার্তা বাহক। অর্থাৎ আল্লাহর কাছ থেকে নবীর কাছে আইছে, নবীর কাছ থেকে গায়ের মুরসালের কাছে আইছে। এইখানে রাখলাম একটা গান, আগে আপনারা আমি শোনাই নেই। নবী কোন জায়গায় আছে? হীরের গুহায় আমরা সাধনা করি না। হ্যাঁ, আর এক ভাই এই জায়গা ছিল, কয় ওগুলো আমরা মানি নে। হ্যাঁ, ওগুলো আমরা মানি না। মানবেন না আপনি, নতুন পাইবেন কোন জায়গা? আপনি নতুন কোন জায়গা পাইবেন? নতুন কোন গ্রন্থ আইছে? নতুন কোন গ্রন্থ আইছে? নতুন কোন কিতাব আইছে? নতুন কোন কিতাব আসে নাই, নতুন কোন গ্রন্থ আসে নাই। এই যে নবীটা কে আপনি একটু লক্ষ্য করে শুনেন। বাবাজি আব্দুর রশিদ সরকার রহমতুল্লাহের একটা কালাম। তারপরে হীরার গুহাও আপনারা দেখাইতেছি, আস্তে আস্তে সব দেখাইতেছি।
থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে নবী থুইয়া নামাজ লইয়া যাইবা কি মন করে তুমি নবী থুইয়া নামাজ লইয়া যাইবা কি মন করে ওরে আমরা সবাই আমরা সবাই বাজান বড় দুঃখের বিষয় রমজান মাসকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি দেই কিনা রমজান মাসটা আমাদের জন্য বেশি প্রাধান্য কারণটা কি এটা একটা কারণ আছে রমজান মাসে কোরআন নাজিল হইছে কোন রাত্রিতে কদরের রাত্রিতে কদরের রাত্রিতে কোরআন নাজিল হইছে এর জন্য আমরা এই রমজান মাসকে এত প্রাধান্য দেই এত মর্তবা দেই আমি তাফসীরের রুহুল বায়ান 10ম খণ্ড 228 পৃষ্ঠা 228 পৃষ্ঠা কোন গ্রন্থটার কথা কইলাম তাফসীরের রুহুল বায়ান হ্যাঁ হ্যাঁ কারো কাছে থাকলে খুলে দেখবেন ওইখানে বলেছেন তাফসীর কারক রমজান মাসটা প্রাধান্য যুক্ত এই কথা সত্য কিন্তু এর চাইতে বেশি প্রাধান্য হইল রবিউল আওয়াল রবিউল আওয়াল কেন রবিউল আওয়ালে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লাতু ওয়াস সালাম 12 তারিখে তাওয়াল্লাদ হইছে যেই ব্যক্তি না আসলে যেই ব্যক্তির সৃষ্টি না হইলে কোরআন সৃষ্টি হইতো না কিতাব সৃষ্টি হইতো না রোজা আসতো না নামাজ আসতো না হজ আসতো না সালাত আসতো না যাকাত আসতো না কাবা আসতো না কিবলা আসতো না খানকা আসতো না তরিকা আসতো না নবুয়ত আসতো না বেলায়েত আসতো না রিসালাত আসতো না কামলিয়াত আসতো না আরশ কুরসি লৌহ কলম বৃক্ষ আদি 14 ভুবন সকল কিছু করলো দয়াল নবীজির নূরে ওরে সকল কিছু করলো দয়াল নবীজির নূরে ওরে সকল কিছু করলো দয়াল নবীজির নূরে বাজানো বাজানো আরশ করেছিল কলম বৃক্ষ আদি 14 ভুবন সকল কিছু করলো দয়াল নবীজির নূরে হায়রে সকল কিছু করলো দয়াল নবীজির নূরে হায়রে সকল কিছু করলো দয়াল নবীজির নূরে রোজা নামাজ হজ যাকাত রোজা নামাজ হজ যাকাত জাহের বাতনে বাতনে রোজা নামাজ হজ যাকাত জাহের বাতনে বাতনে রোজা নামাজ হজ যাকাত জাহের বাতনে বাতনে কিছুই নাই মোর নবীর তুল্য হাদিস অনুসারে নবী থিয়া নামাজ লইয়া যাইবা কি মন করে তোমরা নবী থিয়া নামাজ লইয়া যাইবা কি মন করে আমরা সবাই বাজানো ও ও আরে লক্ষটা কোরআন জ্বালাইয়া 1000 টাকা বা ভাঙ্গিয়া আমার নবীজির মহাব্বত রাখো হৃদয় মাজারে
নবীজির মহাবত রাখো হৃদয় মাজারে, ওরে নবীজির মহাবত রাখো হৃদয় মাজারে। আরে বাজান লক্ষটা কোরআন জানাই, হাজার টাকা বা ভাঙ্গিয়া নবীজির মহাব্বত রাখো হৃদয় মাজারে। ওরে নবীজির মহাবত রাখো হৃদয় মাজারে, আরে নবীজির মহাবত রাখো হৃদয় মাজারে। আরে আমার নবীজির মহাব্বত যা আমার নবীর প্রেম মহাব্বত যার আখেরাতে সেই সর্দার, নবীর প্রেম মহাব্বত যার আখেরাতে সেই সর্দার। নামাজ রোজার হিসাব লইয়া কইরে যাইবে ফেরে, নামাজ লইয়া যাইবে জীবন ধরে বাবা, নবী তুইয়া নামাজ লইয়া যাইবে জীবন ধরে। আমরা সবাই করে আরে যেদিন নামাজ রোজা সব থুইয়া এই দেহের পাখি যাবে উড়িয়া, পৌঁছাইবা যায় রে অন্ধকার কবরে। বাবারে নামাজ রোজা সব থুইয়া এই দেহের পাখিটা যাবে যেদিন উড়িয়া, পৌঁছাইবা যায় রে অন্ধকার কবরে। কামান তিনুকা শেষে জিজ্ঞাসিতে মানে নাবিয়াকা নামাজ রোজার কথা কবরে শিখাইব না তোমার, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা জীবন ধরে, নবী তুইয়া নামাজ লইয়া যাইবা জীবন ধরে। ওরে আমরা সবাই মুসলমানরা কিসে ধর্ম করে, নামাজ লইয়া যাইবা কি কবরে, নামাজ লইয়া যাইবা কি কবরে। যেদিন নামাজ রোজা সব থুয়া দেহের পাখিটা যাবে উড়িয়া, পৌঁছাইবা যায় রে অন্ধকার কবরে। সেদিন কি জিজ্ঞাসা করবে? মান রাব্বুকা অমান দিনুকা অমান নবিয়াকা। কার কথা জিগাইব রে? আল্লাহর কথা জিগাইব, দিনের কথা জিগাইব, নবীর কথা জিগাইব, নামাজের কথাও জিগাইব না, রোজার কথাও জিগাইব না। আবু জাহেল আল্লাহরে মানতো না? মানতো। কম না কিছু তোমারে আমি। আবুল আল্লাহরে মানতো না? হ্যাঁ স্বয়ং রাজার ঘর, তারে তো তারা মানতেছে, তাতে কি তারা ইমানদার হইছে? আল্লাহরে মানে ইমানদার হইছে? নমরুদ ইমানদার হইছে? ফেরাউন ইমানদার হইছে? কারুন ইমানদার হইছে? হয় নাই। ইমানদার হয় কারে মানলে? নবীরে মানলে। হ্যাঁ, নবুয়াত খতম হয়ে গেছে। নবুয়াত খতম হইলে বেলায় থাকে কেমনে?
হ্যাঁ বেলায়েত থাকে কেমনে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার গুনিয়াতুত তালেবিন কিতাবের ভিতরে বলেছেন আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, বেলায়েত হইল নবুয়াতের অংশ বিশেষ। বেলায়েতটা কি? বেলায়েত হইল নবুয়াতের অংশ বিশেষ। এটা কার কথা? এটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে হামদানির কথা। যার কাছে ঈমান আছে তার কাছেই নবী আছে, যার কাছে ঈমান নাই তার কাছে কখনোই নবী নাই। এই ঈমান যার কাছে আছে তার কাছে নবী আছে, নবী যার কাছে আছে তার কাছে নবুয়ত। এইটা খতম হওয়ার বিষয় না, এইটা খতম হওয়ার বিষয় না। কয় কোরআন শরীফ 3 বার করে খতম দিছে, খতম দিছে মানে কোরআন শরীফ রে কি করছে? সাবাইয়া খাইয়া শেষ করে পালাইছে। হ্যাঁ শেষ করে পালাইছে নাকি কোরআন শরীফ রে? না, সূরা ফাতিহা থেকে সূরা আন-নাস পর্যন্ত সে কি করছে? পাঠ করছে, পড়ছে, দেখছে কোথায় কি আছে। এইটা কইতেছে খতম হয়ে গেছে, এইটা খতম হওয়ার বিষয় না। নবুয়ত খতম হওয়ার বিষয় না। নবুয়ত এইখানে এসে পরিপূর্ণতা লাভ করছে। কেমনে পরিপূর্ণতা লাভ করছে? সৃষ্টির মূলে যে পাকে পাঞ্জাতন, যাদেরকে ছাড়া সৃষ্টি অচল, এক একটা সদস্য এক একটা জাতের ঘরে। তাই বলছিলাম বাবা, ওই যে আল্লাহ পাক জাত, এক একটা সদস্য এক একটা জাতের ঘরে। হ্যাঁ, ওই যে যখন আদম নবী আসছে তার সাথে পাক পাঞ্জাতনেরা 60 জন আসে নাই, আইছে? নূহ নবী আইছে, পাক পাঞ্জাতন 4 জন আইছে, আসে নাই। যত নবী আইছে তার সাথে আরো 4 জন আইছে, আসে নাই। কিন্তু যিনি শেষে পদার্পণ করছেন মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালাতু ওয়াস সালাম, এর ভিতরেই পাকে পাঞ্জাতন 5 জন নিহিত আছে বিধায় নবুয়াতের পরিপূর্ণতা লাভ করছে। যার কাছে ঈমান আছে তার কাছেই নবী আছে। ওরে আমরা সবাই ঈমানদার, ওর মাঝে আমরা সবাই ঈমানদার, ঈমানদার মুসলমানরা তিন ধর্ম করে, নবী থুইয়া নামাজ লয়া যাইবা কি কবরে গো, নবী থুইয়া নামাজ লয়া যাইবা কি কবরে। দরদি 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 আমার বাসারিয়ার মালাকি আর এক ভাবতার হাকিকি 3 অবস্থায় আছেন হুজুর জগৎ মাঝারে। ওরে 3 অবস্থায় আছেন হুজুর জগৎ মাঝারে, ওরে 3 অবস্থায় আছেন হুজুর জগৎ মাঝারে। আরে বাজান বাসারিয়ার মালাকি আর এক ভাবতার হাকিকি 3 অবস্থায় আছেন হুজুর এই জগৎ মাঝারে। ওরে 3 অবস্থায় আছেন হুজুর জগৎ মাঝারে, আয় হায় 3 অবস্থায় আছেন হুজুর জগৎ মাঝারে। আরে সরকার রশিদ কয় মোর কথা ধরো, রশিদ কয় মোর কথা ধরো, হাকিকি নবীকে চিনো, তার কথা ধরো হাকিকি নবীকে চিনো, রশিদ কয় মোর কথা ধরো, হাকিকি নবীকে চিনো, তাই আমি মুর্শিদে মানো যাইয়া প্রেম বাজারে। নবী থুইয়া নামাজ লয়া যাইবা কি কবরে গো, নবী থুইয়া নামাজ লয়া যাইবা কি কবরে। ওরে আমরা সবাই ঈমানদার, ওরে আমরা সবাই ঈমানদার, ওরে ঈমানদার নবী সরোয়ার, ঈমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে, নবী থুইয়া নামাজ লয়া যাইবা কি কবরে গো, নবী থুইয়া নামাজ লয়া যাইবা কি কবরে। 46 ভাগের 1 ভাগ নবুয়ত জগতে অদ্যবধি রয়। এই নবুয়ত কোন নবীর নবুয়ত আমারে বলবে গো নিশ্চয়, নইলে সারা
সারি নাই নইলে সারা সারি নাই নইলে সারা সারি নাই নইলে সারা সারি নাই সত্য সঠিক জবাব চাই নইলে সারা সারি নাই সত্য সঠিক জবাব চাই রে নইলে সারা সারি নাই 46 ভাগের 1 ভাগ এইটা কোন নবীর নবুয়ত বাবা কারো নবুয়ত হাতের আংটির ভিতরে ছিল ছিল কিনা ছিল না কারো নবুয়ত চেহারার ভিতরে ছিল কারো নবুয়ত তার জামার ভিতরে ছিল কারো নবুয়ত তার কণ্ঠের মধ্যে ছিল দাউদ পয়গম্বর কারো নবুয়ত তার হাতের লাঠির ভিতরে ছিল এইগুলো কি মোহরে নবুয়ত এর একটাও মোহরে নবুয়ত না কিন্তু আমার দয়াল নবীর নবুয়তটা কোথায় ছিল পৃষ্ঠদেশে একটা প্রতীক ছিল পৃষ্ঠদেশে ছিল একটা প্রতীক মূলত পক্ষে নবুয়তটা কি এইটা দর্শনে আসছে বাবা এইটা দর্শনে আসছে সদরুদ্দিন আহমেদ চিশতি মাওলা সদরুদ্দিন আহমেদ চিশতি রহমতুল্লাহ ওনার 40 বছরের সাধনা যেই কোরআন দর্শন এই কোরআন দর্শনের ভিতরে এই নবুয়তের ব্যাখ্যাটা আসছে এই নবুয়তটা কোন নবুয়ত এই নবুয়তটা হইল নবীর নফসের ভিতরে আল্লাহ প্রদত্ত একটা ঐশী নুরানি শক্তি যেই পাওয়ারটা নবীর নফসের ভিতরে আমার আল্লাহ নাজিল করিয়া থাকেন ওর নাম হইল নবুয়ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃষ্ঠদেশে এটা হলো প্রতীক এটা হলো প্রতীক এটারে এক একজন এক একভাবে দেখছে এক একজন এক একভাবে দেখছে আবু জাহেল জন্ম বইরেই কইছে মুহাম্মাদের পৃষ্ঠে টিমার হইছে নাউযুবিল্লাহ মিন জালিক আরে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আবু লাহাব কইছে না কিন্তু তার যারা ভক্ত ওনার যারা ভক্তরা ওইটাকে ঠিকই দেখছে এই 46 ভাগের 1 ভাগ এইটা আসে হইল এখন বর্তমান এলহামি দ্বারায় স্বপ্নের মাধ্যমে দেখছেন ওই আমার এক ভাই দেখছে এইটা আসে 46 ভাগের 1 ভাগ হীরা গুহা হীরা শব্দের অর্থ হইল ধারালো গুহা শব্দের অর্থ হইল নির্জন কক্ষ নির্জন স্থান হীরার গুহা ধারালো নির্জন স্থান আমার অনেকে এই বিষয়টা জানি না আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হেরার পর্বতের ভিতরে গুহার ভিতরে ধ্যান সাধনা করছেন এই ধ্যান সাধনা ওনার আগেও একজন করছিল সে কে ওনার যিনি দাদা আব্দুল মুত্তালিবের যিনি বাবা হযরত খাজা আবুল হাশেম তিনিও ওই হেরার গুহার ভিতরে ধ্যান সাধনা করেছিলেন তাহলে ওইটা হইল হেরার গুহা কিসের গুহা পর্বতটা কিসের জাবালে নূর হইল কবে জাবালে নূর হইছে কবে ওইটা ছিল জাবালে হেরা হেরার গুহা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর 1 মাস 19 দিন যেই জায়গার মধ্যে ধ্যান সাধনা করছে ধ্যান সাধনা করার পর ওইটার নাম হইছে জাবালে নূর নাম পরিবর্তন হয়েছে নাকি হয়েছে তাহলে উনি কি উনি ওই জায়গা সাধনা করছে তাই তার নাম হয়েছে নূর জাবালে নূর যার উপরেও নূর নিচেও নূর
ডাইনেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর, ভিতরেও নূর, বাহিরেও নূর, যিনি হইল নূরে মোজাফ শাম, নূরে মোজাফ শাম। বাজান একটা কথা বলি, আপনি যেইভাবে কথাটা বলছেন, এখন পর্যন্ত যদি কোনো মানুষ সেই জাবালের নূর, সেই জাবালের নূর পর্বতের ভিতরে, হেরার গুহার ভিতরে ধ্যান সাধনা না করতে পারে, তার বেলায়েতটাও সিদ্ধি হবে না। আর ওই জাবালের নূর পর্বতে যদি কেউ সাধনা করে অদ্যবধিও, তার সেই নূর সাধনা হয়, নূর সাধিত হয়, নূরের দর্শন হয়। আর নূরের দর্শন যখন হয় তখন তার কাছে নবুয়তটাও আসে। এবার আপনি দেখেন এটা কোন নবীর নবুয়ত, এটা কোন নবীর নবুয়ত। এবার দেখেন দয়াল নবীর নবুয়ত বন্ধ হইল কেন? নবুয়ত বাবা বন্ধ হয় নাই বাজান। নবুয়তের ধারাটা কখনোই বন্ধ হয় নাই, এটা পরিপূর্ণতা লাভ করছে। কিন্তু উনি কি বলছেন? মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আল্লাহুমা ওয়ালামান ওয়ালাহু আদাবান আদাহু অনসুর মান নাশালা আকজুল মান খাজালা ফাল ইয়াজ হাদিল হাজরুল খায়রা। আমি যার মৌলা, আমি যার মৌলা, আলী তার মাওলা। মৌলা। আনা মদিনাতুল ইলমে ও আলী উন বাবুহা, আমি এলেমের সুরক্ষিত শহর, মাওলা আলী তার প্রবেশের দরজা। তাহলে উনি যার মৌলা, আলী হইল তার মৌলা। উনার বিষয়বস্তুটাকে মাওলা আলীর কাছে হস্তান্তর করবেন, তাই এইটা পরিপূর্ণতা লাভ করছে। النبي أولى بالمؤمنين من أنفسهم। সূরা আহজাবের 6 নম্বর আয়াত। তোমরা নবীকে ভালোবাসো, কেমন ভালোবাসো? নিজের ধন সম্পদের চাইতে বেশি, নিজের মালের চাইতে বেশি, নিজের টাকার চাইতে বেশি, নিজের বাড়ির চাইতে নিজের গাড়ির চাইতে নিজের বাবার চাইতে নিজের মার চাইতে নিজের স্ত্রীর চাইতে নিজের কলিজার টুকরা সন্তানের চাইতেও আমার নবীজিকে তোমরা বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধে আপনারা বিরক্ত হন বাবারা? সৈনিকরা যুদ্ধ থেকে মদিনার দিকে রওনা হয়েছে। যেমন সিঙ্গার বাজার থেকে আমরা আসলাম একটা
রাস্তা ওই দিকে গেল, আর একটা রাস্তা সিঙ্গার বাজারের দিকে, আর একটা রাস্তা দিকে। 3 রাস্তার একটা তীরমোনা আছে না বাবা, ওই রকম 3-4টা রাস্তার মাঝখানে একটা মহিলা মানুষ দাঁড়ায় রয়েছে। তার 4 জন সন্তান, তার স্বামী আমার নবীদের সাথে যুদ্ধে গেছে। লোকজন যখন চলে আসে, ওই মহিলাটা আমার নবীজির দলের মানুষের কাছে জিজ্ঞাসা করে, যুদ্ধের খবর কি? তারা বলে, যুদ্ধে আমরা জয়ী হয়েছি। ও তো আর কে বেদিন কে ইমানদার চিনে না। যখন বিধর্মীদের কাছে জিজ্ঞাসা করে যুদ্ধের খবর কি, বলে, ওরে বেটি, তুই জানতে চাস যুদ্ধের খবর কি? এর অর্থ হইল তোর 4টা সন্তান যুদ্ধে গেছে, তোর স্বামী যুদ্ধে গেছে। তারা ভালো আছে নাকি, তারা সুস্থ আছে নাকি, এইটা তুই জিজ্ঞাস। জেনে রাখ, তোর 4টা সন্তানও মারা গেছে, শহীদ হয়ে গেছে, তোর স্বামীও শহীদ হয়ে গেছে। বেকুব বেটি, তুই বাড়িতে চলে যা। মহিলাটা বলতেছে, ওরে বেকুব, আমি বেকুব নয়, বেকুব হইল তুই, নাসারা হইল তুই, বেদিন হইল তুই। আমি কি তোর কাছে আমার সন্তানের কথা জিজ্ঞাসা করছি? আমি কি তোর কাছে আমার স্বামীর কথা জিজ্ঞাসা করছি? আমার সন্তানরা যখন যুদ্ধে গেছে, আমি তাদেরকে ফিসাবিলিল্লাহ আমার হুজুরের নামের সাথে, আমার আল্লাহর রাহে তাদেরকে আমি বিদায় করে দিয়েছি। আমার স্বামীকেও আমি আমার নবীর সাথে যুদ্ধে পাঠিয়ে দিয়েছি, আল্লাহর রাহে তাদেরকে বিদায় করে দিয়েছি। আমার 4টা সন্তান কেন, আমার যদি 10টা সন্তানও শহীদ হয়ে যায়, আমার স্বামী শহীদ হয়ে যায়, আমার কোনো দুঃখ নাই রে। ওরে বেকুব, আমি জানতে চাই, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার পরপারের কান্ডারি, আমার ভবপারের কান্ডারি, আমার দয়াল মুর্শিদ কেমন আছে রে, আমার নবীজি কেমন আছে, তাই তো আমি জানতে চাই। আমার সন্তান শহীদ হয়ে যাক, তাতে আমার দুঃখ নাই। দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো দয়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী, একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী, একবার আসিয়া। ও নবীজি, নবী গো, সাহেবের কথা মনে হইলে গো, ও নবী গো, ও নবী গো, নবী, সাহেবের কথা মনে হইলে গো, নিষ্ঠুরেরা পাথর মারে, নিষ্ঠুরেরা পাথর মারে, রক্তে অঙ্গ যায় রে
ভাসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া ও নবী গো ও নবী দুর্গ আপনার কথা মনে হইলে গো নবীজি আমার নবী গো ও নবী আপনার কথা মনে হইলে গো উম্মতি গো লিয়া কান্দে নবী উম্মতি দুঃখ ভেঙে যায় নয়ন জলে এমনি থাকি রহিয়া দেখা দেন দয়ার নবী একবার আসিয়া দেখা দেন মায়ার নবী একবার আসিয়া ও দয়াল গো হুজুর গো সাহেবের কথা মনে হইলে গো ও দয়াল গো ও নবী গো নবী তাদের কথা মনে পড়লে গো ও নবী গো ও ও নবী আমার দয়াল সাহেবের কথা মনে হইলে গো কাফে রেরা পাথর মারে তোর কাছে রেরা পাথর মারে কাফে রেরা পাথর মারে আপনি কেমনে থাকে সইয়া শাহজাহান সাধুর এই মিনতি গো ও নবী গো ও নবী গো নবী ও শাহজাহান সাধুর এই মিনতি গো আরে আমার নিদান কালে দেখা দিও নবী দান
কালে দেখা দিও নবী বিধান কালে আমায় দেখা দিও আমার ভান্ডারির রূপ ধরিয়া মায়ার নবী দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লোকায়া দেখা দয়ার নবী আমায় একবার আসিয়া দেখা দয়ার নবী আমায় একবার আসিয়া শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে যিনি দয়া করে মায়া করে এতগুলি মানুষ একত্রিত হয়েছি, এখনো সবাইকে ভালো রেখেছে, সুস্থ সুন্দর রেখেছে। বাবাজি সন্ধ্যায় যার সাথে বৈশা চা খাই সকালবেলা তারে মাটি দেওয়া লাগে, জীবনে এরকম ঘটে কিনা হিলাল বাবা? সন্ধ্যায় বৈশা চা খাইলাম, কথাবার্তা হইল, বেলাটা উঠতে উঠতে একটা সংবাদ পেলাম এই মানুষটা দুনিয়ার থেকে সবাইকে কাঁদিয়ে চলে গেল। সম্ভব হইল যে মাটি দিলাম। আর এত